ক্লাস 11 সেমিস্টার 2 ভারত ও বিশ্বের ইতিহাস অর্থাৎ ইতিহাস বইয়ের বুক রিভিউ করব। পারুল প্রকাশনী থেকে প্রকাশিত অধ্যাপক অসিত কুমার মণ্ডল এবং বিশ্বজিৎ বাগুয়ের লেখা ইতিহাস বইটা কেমন হয়েছে সেটা আমি বলবো। দেখো, এরও মুদ্রিত মূল্য, এই বইটার মুদ্রিত মূল্য টেক্সট বুক হিসেবে দাম আছে। কিন্তু দেখো, আমি কিন্তু বইটা কেন বলছি, কারণ এদের কোয়ালিফিকেশানটা দেখবে এবং এরা কিন্তু অনেক বড় মাপের লেখক। কি কি বই লিখেছেন সে সম্পর্কে কিন্তু এখানে তথ্য দেওয়া আছে। ঠিক আছে, টিভি নম্বর প্রাপ্ত বই, বইটার দাম 190 টাকা। চ্যাপ্টার স্কেচ এখানে দেওয়া আছে। ঠিক আছে, একেবারে চ্যাপ্টার স্কেচ দেওয়া আছে বাংলায় ইংরেজি বোথ ল্যাঙ্গুয়েজে। দেখো, এবার এটা কিন্তু ভারত ইতিহাস। দেখো, একেবারে টু দ্য পয়েন্ট করে প্রত্যেকটা জিনিস দিয়েছে। তোমাদের শর্ট কোশ্চেন তো আর প্রয়োজন নেই, তাই তোমাদের 2 মার্কের বা 3 মার্কের, 5 মার্কের, 3 মার্কের, 4 মার্কের, 8 মার্কের হিস্ট্রিতে প্রশ্ন হয়। জাস্ট পেজগুলো উল্টে দিচ্ছি, তোমরা দেখো একেবারে একটা রেফারেন্স বুকের মতো করেছে কিনা। বইটা কিন্তু ভালো করেছে। আমাদের ইতিহাস শিক্ষক কিন্তু বলেছে যে এই বইটা যথেষ্ট ভালো হয়েছে, তাই এই বইটার বুক রিভিউ করতে বলেছে। পারুল প্রকাশনী বলে বলছি না, আমরা দেখবে সব কোম্পানির বইয়ে কিন্তু আমরা বুক রিভিউ করি না। অনেক কোম্পানি আমাদের কাছে আসে, কিন্তু আমরা খুব কম সংখ্যক বইয়ের বুক রিভিউ করি, যে বইগুলো আমাদের চোখে, স্যারেদের চোখে ভালো মনে হয়। ঠিক আছে, এবার দেখো একইভাবে তোমরা যেভাবে রাষ্ট্রবিজ্ঞানটা দেখেছিলে, তুমি যদি এই চ্যাপ্টার শেষে চলে যাও, দেখো কত বড় চ্যাপ্টার বলো তো। এবার দেখো এখানে, এই যে এখানে তোমাদের প্রশ্ন মোটামুটি করে দেখে নাও যে তোমাদের কিন্তু 3 মার্কের প্রশ্ন কিন্তু এই বইটাতে দিয়েছে কতগুলো বলো তো। প্রচুর দিয়েছে, 95টা প্রশ্ন দিয়েছে অনুশীলনীতে। 4 মার্কের প্রশ্ন দিয়েছে 32টা, 8 মার্কের প্রশ্ন দিয়েছে কিন্তু 17টা। তুমি বলো যে তাহলে একটা বইয়ে এতগুলো প্রশ্ন অনুশীলনীতে দেওয়া আছে, সেই সঙ্গে কিভাবে দেখো উত্তর লিখতে হবে সেই অংশগুলোও কিন্তু দিয়েছে এবং উত্তর লিখে দিয়েছে। তা সে দেখো, তুমি টোটাল দেখো উত্তর কিন্তু লিখে দিয়েছে মোটামুটি 65টা প্রশ্নের। তাহলে বইটা নিশ্চিত রূপে ভালো হয়েছে। আর যেগুলো তুমি অনুশীলনীতে দেওয়া আছে সেগুলো তুমি তো ভেতর থেকে উত্তর পেয়ে যাচ্ছ। তুমি একটা রেফারেন্স বই কিনবে, এর সঙ্গে আমরা রেফারেন্স বইয়ের বুক রিভিউ নিয়েও হাজির হব। কোন কোম্পানির বইগুলো ভালো করেছে সেগুলো আমরা বলবো। তো এই হচ্ছে ইতিহাস বই। ওভারঅল গুড বুক, অবশ্যই অবশ্যই ভালো বই। বইয়ের পেজ কোয়ালিটিও খুব ভালো, বাইন্ডিংটাও মোটামুটি ভালো। ঠিক আছে, দেখো আমি জাস্ট পেজগুলো উল্টে উল্টে তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট পেজগুলো দেখে নাও। আমি আশা করি তোমরা বুঝে যাবে বইটা কেমন হয়েছে। ঠিক আছে, বইটা কিন্তু ভালো হয়েছে। আমি রংচং দেখে কিন্তু বলছি না যে রংচং বলে। তুমি দেখো যেখানে যেভাবে বোঝানো প্রয়োজন সেখানে কিন্তু সেভাবে বুঝিয়ে দিয়েছে। মোটামুটি একটা চিত্র দিয়ে দিয়েছে যাতে তোমাদের একটা ওভারভিউ তৈরি হয় ভেতরে। দেখো, এভাবে কিন্তু আলোচনা করেছে। তো আশা করি বইটা তোমাদের দেখে ভালো লেগেছে। প্রজেক্ট ওয়ার্ক অবশ্যই দেওয়া আছে, শেষের দিকে তোমরা একটু দেখে নেবে, মিলিয়ে নেবে। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের ভিডিওটা। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। ধন্যবাদ সকলকে।